আমি আবার চলে এসেছি এবার একটা নতুন জায়গায়। আপনারা হয়তো ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি। তো আজকে এসেছি ইসকন মায়াপুরে, অ্যান্ড এটা আমার তৃতীয়বার, বাট আমি এর আগে ভিডিও করিনি, অ্যাজ ইউজুয়াল আমি হয়তো বলেছি। আর হ্যাঁ, তো এই পুরো মন্দিরটা অ্যান্ড পুরো মায়াপুরের যা যা সাইট সিনস অ্যান্ড যে মন্দিরগুলো রয়েছে, শ্রী চৈতন্যদেবের যে মন্দিরগুলো রয়েছে, আরও বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে, নতুন কিছু মন্দির তৈরি হয়েছে, পুরোটা আপনাদেরকে দেখাবো। অনেক কটা সাইট সিনস রয়েছে অ্যান্ড অনেক কিছু রয়েছে, তো এই ভিডিওতে অনেক কিছু পাবে। যারা আসতে চাইছেন এখানে তারা একটা টোটাল রিভিউ বা যাই বলুন না কেন, টোটাল একটা ওভারভিউ জানতে পারবে। তো চলুন বেশি লেট করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকক্ষণ হলো ওই বনগাঁতে নামলো, আমি এসছি শিয়ালদার দিক থেকে। বনগাঁতে আমি নামলাম, ট্রেনটা এসছে 5টার সময় ঢুকেছে, ঠিক আছে, 5 মিনিট লেট ছিল, 5টার সময় ঢুকেছে। অ্যান্ড আমার রানাঘাটের দিকে ট্রেন হচ্ছে 6টা 5-এর সময়। তো হ্যাঁ, 1 ঘন্টা ধরে ঘোরাঘুরি করছি। অ্যান্ড হ্যাঁ, ট্রেনে দেখাবো যে ট্রেন কখন ঢুকলো। অ্যান্ড যদি বনগাঁর দিক থেকে যান বা আপনার যদি শিয়ালদার কাছাকাছি বাড়ি না হয়, তাহলে আমি বলবো যে বনগাঁ ভায়া হয়ে যাওয়াটাই বেটার। যাই হোক, এবার আমি ট্রেনের জন্য ওয়েট করবো, ট্রেনে উঠবো, দেন আপনাদের সব দেখাবো। তো ট্রেন ঢুকে গেছে আমার, অ্যান্ড এখন ট্রেনে উঠবো, ঠিক আছে। 6টা 5-এ রয়েছে, মানে 6টা 5-এ ট্রেনটা ছাড়বো, সিট খুঁজবো, খুঁজে বসবো। অ্যান্ড হ্যাঁ, ডাইরেক্ট কৃষ্ণনগর। তো সকাল সকাল বেরিয়েছি, তাই জন্য মনে হয় সিটটা পেয়ে যাবে। তো কৃষ্ণনগরে নামলাম, আর হ্যাঁ, যে টাইমে ভেবেছিলাম তার আগে আগেই পৌঁছে গেছি। আমি রানাঘাটে নেমে ট্রেন চেঞ্জ করেছি, ওই ট্রেনটাতে যেতে পারতাম, ওটা শান্তিপুর হয়ে যেত, বাট ওটা চেঞ্জ করেছি তার কারণে ওখানে 30 মিনিট মতো আমাকে দাঁড়িয়ে থাকতে হতো, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। তো পৌঁছে গেছি, যে 30 মিনিট দাঁড়াতে হতো সেই 30 মিনিটে আমি কৃষ্ণনগরে পৌঁছে গেছি। অ্যান্ড কৃষ্ণনগর স্টেশনে আছি, এখান থেকে ধরবো টোটো, টোটো ধরে এবার ডাইরেক্ট যাব ঘাটে। তো টোটো দেখি, চলুন দেখা যাক। আমি আগে একবার এসেছিলাম এখান থেকে 2-3 মাস আগে, তো সব কিছু সেরকমই আছে কিনা চলুন দেখা যাক। তো এখানে টোটো ধরবো, ডাইরেক্ট টোটোতে উঠবো, তারপরে আপনাদেরকে বলছি ভাড়া হয়তো 30 টাকা। চলুন, এখানে দাঁড়িয়ে আছি প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে দাঁড়িয়ে আছি। ক্যাব, হ্যাঁ সেটাই হচ্ছে বিষয়। এখানে কি টোটোতে লোক হবে, তারপরে ছাড়বে, এবার এটা যখন আসবেন তখন আপনারা দেখে নেবেন, বাকি কিছুই না। আর হ্যাঁ, বেশিক্ষণ যে দাঁড়ায় তাও না, লোক হয়ে যায়, তার কারণ এখানে ম্যাক্সিমাম সবাই মন্দিরে যাওয়ার জন্যই আসে। আর অনেক বেস্ট থিং ইজ, এখানে এই হচ্ছে স্টেশন, ঠিক আছে, এই স্টেশনের থেকে নিয়ে এখানে টোটো স্ট্যান্ড, কোথাও যাওয়া যাবে বা ঝামেলার কোনো দরকার পড়বে না, একদম নেমে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে যাবে। কারণ এরা ডাইরেক্ট হয় ঘাট পর্যন্ত, তা নাহলে মন্দির পর্যন্ত নিয়ে যায়। হয়তো ঘাট পর্যন্ত 60 টাকা, আর মন্দির পর্যন্ত হয়তো 80 টাকা, বা আর যদি রিজার্ভ করেন তাহলে তো আলাদা ইয়ে হবে। তো বেশি কথা বাড়াবো না, এবার ডাইরেক্ট টোটোতে উঠে ঘাটকে যাবো। আমি এবার এখান থেকে টোটো ধরবো, টোটোতে উঠে এবার ডাইরেক্ট চলে যাবো ঘাটে। আমার ভাড়া হলো 60 টাকা, কিন্তু সেখানে আরো 15 টাকা এক্সট্রা ওরা চার্জ করবে, বিকজ এটা সিজনের টাইমে এরকম মাঝে সাঝে হয়। তো চলুন যাওয়া যাক।
নামলাম টোটো থেকে আর এখন যাচ্ছি নৌকাতে যাওয়ার জন্য, মানে ঘাটে যাচ্ছি এখান থেকে একটুখানি নৌকাতে। আর ওখানে নৌকাতে উঠবো একটুখানি, হয়তো এখন কত ভাড়া হয়েছে আমার জানা নেই, মেবি 5 টাকা, বা আগে 3 টাকা ছিল অনেকদিন আগে, এখন কত হয়েছে আমি জানি না। 5 টাকা হতে পারে বা 10 টাকা হতে পারে, যাই হোক না কেন এই জন্য আপনাদেরকে পুরোটা দেখাবো। আর হ্যাঁ, এটা বেশ ভালো লাগে, আর এখান থেকেও দেখা যায় মন্দিরের চূড়াটা। চলো যাওয়া যাক। চলে এসেছি ঘাটে, যাবো টিকিট কাটবো, চলে যাবো। ঘাট থেকে নামলাম অ্যান্ড এখন টোটোতে উঠেছি। আর আমি মায়াপুরে আগে এসেছিলাম, এখানে একটা দাদা ছিল, তো ওনাকে ফোন করি, তা উনি আসছেন। অ্যান্ড হ্যাঁ, যে গেস্ট হাউসটাতে ছিলাম সেই গেস্ট হাউসটাতে আবার যাবো। আমার তো ভালো লেগেছিল জায়গাটা, মোটামুটি বাজেট ফ্রেন্ডলিও আছেন, আর খারাপ না, ভালোই ছিল, তাই আমি সেখানে যাচ্ছি। আবার ওখানে গিয়ে কোয়ারি করবো, যদি ওখানে এখন আবার গিয়ে যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে তাহলে ওখানে স্টে করবো, আর না হলে অন্য জায়গায়। চলুন ডাইরেক্ট গেস্ট হাউসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। করে নিয়েছি, আমার ডকুমেন্টেশনের পুরো কাজ হয়ে গেছে, ঠিক আছে। হোটেল আগে যেটাই ছিল আমি সেটাতেই আছি, আমার খুব ভালো লেগেছিলো এটা, অ্যান্ড আমি আপনাদেরকেও প্রেফার করবো। এটা জগন্নাথ গেস্ট হাউস, আমি আমার রুমটা দেখাবো এবার। এই হচ্ছে আমার রুম, ঠিক আছে, এই হচ্ছে আমার রুম। এই যে এখান থেকে একটা, এখান থেকে রুম, এই হচ্ছে রুমের মেইন ডোর, ঠিক আছে। অ্যান্ড এই ডোরের পরে এখানে এরকম একটা কিচেনের মতো এরকম একটা সেট আপ রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি এটাকে, আমার তো কিচেনের কোনো কাজে লাগবে না, এটাকে আমি বালকানি হিসাবেই ব্যবহার করবো। তো এই হচ্ছে কিচেনের মতো একটা জায়গা, আর আমার হচ্ছে এই হচ্ছে মেন বেডরুম, ঠিক আছে। আমি প্রাইসটা বলবো, আপনারা প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন যে মায়াপুরের মতো জায়গায় এই প্রাইসের মধ্যে এই রকম রুম পাওয়া গেছে। আমি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার মেন বেডরুম, ঠিক আছে। সমস্ত অ্যামেনিটিস সব কিছু রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, সমস্ত মডার্ন অ্যামেনিটিস যা যা দরকার হয় সব কিছু রয়েছে। তো এই রুমটার প্রাইস হলো 800 টাকা। আর এখানে রুমের প্রাইস খুব অল্প দামে অ্যান্ড খুব ভালো পাওয়া যায়, ঠিক আছে। আমি আপনাদেরকে প্রেফার করবো, অ্যান্ড হোটেলের সব ডিটেলস আমার ডিসক্রিপশানে থাকবে, নাম্বার দিয়ে রাখবো, চাইলে আপনি বুকিংও করে আসতে। আর সব থেকে মেন বিষয় হচ্ছে আপনারা এখানে যখন আসবেন সিজনের টাইম হলে অবভিয়াসলি বুকিং করে আসবেন, সেটা বেটার হয়। আমি রুম খুব কষ্টে পেয়েছি, তার কারণে দাদার সাথে কথা বলেছি, দাদার সাথে খুব ভালো একটা বন্ডিংয়ে হয়ে গেছে এখন। আর মেন কথা হচ্ছে আমি এখানে আগে এসেছিলাম, তো তাই জন্য সেই খাতিরে আমাকে একটা রুম দিয়েছে। তো চলুন এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সব কিছু বেরোনোর সময় আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যেরকম বলেছিলাম যে কি ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরোবো। তা রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি, আর আমি বেরিয়েছি 3টের সময়, অনেক সকাল, তাই জন্যে আমার দেরি হয়ে গেল। আর দেরি হয়ে গেল মানে কেন দেরি হয়েছে তার কারণ হলো আমার ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, অ্যান্ড দেন 30 মিনিট লেট হয়েছে। 30 মিনিট লেট হওয়া মানে এখানে বিরাট ব্যাপার। তো আমি এখন যাচ্ছি যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে, বিকজ যেখান থেকে আমার মানে কুপন নিতে হতো প্রসাদের, সেখানে আর কি বললো যে এখন এখানে মানে শেষ হয়ে গেছে কুপন, ওখানে গিয়ে আপনাকে কুপন নিতে হবে। তো হ্যাঁ, যাচ্ছি। আর এই হচ্ছে পুরো সব মন্দিরের ভিতরটা। আমি আগে ওখানে যাচ্ছি তার একটাই কারণ, আগে লাঞ্চ করে নেবো, ওখানে সমস্ত সব কিছু আপনাদেরকে দেখাবো, তার কারণ এরপরে বেশি দেরি হয়ে যাবে। তো
তো আগে সব ওটা করে নেবো, আগে খেয়ে দিয়ে নেবো, অ্যান্ড খাওয়া যাওয়ার জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোপুরি, দেন তারপরে পুরো মন্দির করবো। তো চলুন সাথে থাকুন, আর আজকে পুরো মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো হ্যাঁ, ওখান থেকে টিকিট পেয়ে গেছি, অ্যান্ড এবার যাচ্ছি। যেটা নেবো ভেবেছিলাম, মানে যে লাঞ্চের জন্য এখানে অনেক রকমের রয়েছে, তো যেটা ভেবেছিলাম এসেছে, যে প্রসাদটা নেবো বা যে প্রসাদটা খাবো সেটা এখন পেলাম না কুপন, তো অন্য একটা যেটা একটাই পেয়েছি সেটাই নিয়েছি। তো চলুন পুরোটা দেখাবো। এখানে থালা গ্লাস পেয়ে গেছি, ঠিক আছে। এর অপেক্ষা হচ্ছে খাবারের, প্রসাদের দেবে, এবার দেখা যাক। খিচুড়ি, এরপরে আসবে সবজি, ভাত পেয়ে গেছি, পরে আসছে ডাল, ওই যে ডাল, ডাল না এটা তরকারি, এটা ডাল না, এটা সবজি। অল্প একটু দাদা। তো খেয়ে বেরিয়ে পড়েছে, হ্যাঁ ভালো খেয়েছে। ভালো খেয়েছে। তো হ্যাঁ, পুরোপুরি বেরিয়ে গেছি যেখানে আর কি খাওয়া দাওয়া হয়, এই যে এই সাইডটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে বেরিয়ে গেছি পুরোপুরি। আর এবার যাব পুরোটা মন্দিরটা ঘুরে দেখবো। আর হ্যাঁ, আমি আগে 2বার এসেছি, তো অনেক বছর আগে, প্রায় 5 বছর হয়ে গেছে। তো সেই সময় যখন এসেছিলাম পুরো মন্দিরটা ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড সেকেন্ডবার যখন এসেছি এই 2-3 মাস আগে, তখন ভিডিও করতে পারিনি, তখন ভিডিও স্টার্ট করিনি আমি। এখন এসছি, আর যে সেকেন্ডবার যখন এসছি বেশ কিছু জায়গা মিস হয়ে গেছিলো, আজকে সেটা মিস করবো না। তো যেন খেয়ে দিয়ে বেরিয়েই আর কোথাও বুঝলাম না, ডাইরেক্ট বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। এখন ভাবলাম যে বিকালবেলা যাব গোশালার দিকে, তো না, বিকালবেলার দিকে যাব না, এখনই গোশালার দিকে চলে যাই, তার কারণ ওটাই সব থেকে বেশি ডিস্টেন্স, আর দুপুরবেলা একদম বেশি আলোর মধ্যে বেটার হবে। আর অনেক কি থাকে, যে গোমাতারা থাকে, তারা এই টাইমে অনেকটা বাইরেও থাকে। চলুন এখনই যাব গোশালার দিকে, কারণ অনেকটা জায়গা তো, একটা একটা করে সব দেখাবো। তার ফার্স্টে গোশালার দিকে যাব, একদম মন্দিরের পাশ থেকে যাচ্ছি আমি। চলুন গোশালার দিকে যাবো এবার। তো এই হচ্ছে গোশালায় যাওয়ার রাস্তাটা, ঠিক আছে। তো এখান থেকে যাবো, আর যেরকম বলে আপনাদেরকে ফার্স্টে গোশালাটাই দেখে আসবো, দেন তারপরে পুরো মন্দিরটা। আমার ইচ্ছা হচ্ছে রাত্রিবেলায় আরতি দেখার পরে যে রাত্রিবেলার যে ভিউটা, সেটাও আপনাদেরকে পুরোটা দেখাবো। আর এখানে আসলে একটা আলাদাই শান্তি ফিল হয়। তো আমি যখন ফার্স্ট আসি, সেই সময় আমি গোশালায় গেছিলাম দিনের বেলা। সেকেন্ডবার যখন আসি তখন অনেক কনফিউশনের জন্য, লাইক অনেক ফ্রেন্ডরা মিলে এসেছিলাম বলে
কী হয়েছিল, ঠিকঠাক এখন ওখানে যাবো, এখন তখন সেখানে যাবো, এরকম করতে করতে না বেশ খিচুড়ি হয়ে গেছিলো। কোনো কোনো জায়গায় যাওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় যাওয়া হয়নি। এবার আপনাদেরকে প্রথমে বললাম যে ফার্স্টে গোশালায় যাবো, তার একটা কারণ ওটা ডিস্টেন্স সব থেকে বেশি। অ্যান্ড এই টাইমটাতে আমার মনে হয় সব গোমাতারা বাইরে রয়েছে, যাবো, রাস্তাটা বেশ আমার ভালো লাগে। আমার মধ্যে রয়েছে আমার মধ্যে বেশ ভালো, এটাই ভালো লাগে। তো এখানে জাস্ট ভালো একটা জিনিস আমি আগে দেখেছিলাম। তো এখানে এই কারণে আবার মানে দেখানোর আপনাদেরকে, এখানে প্রত্যেকটা গাছে, ঠিক আছে, প্রত্যেকটা গাছে, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি বলে হয়তো উল্টো দেখাচ্ছে, প্রত্যেকটা গাছে এক একটা করে নাম লেখা, লাইক এখানে জয় গোবিন্দ লেখা, এখানে জয় গোপাল লেখা, আর প্রত্যেকটা গাছে কৃষ্ণের, রাধার নাম এরকম লেখা, শ্যাম। তো আমি আগেরবার যখন এখানে এসেছিলাম, তো এটা আমি টোটোতে গেছিলাম বলে ঠিকভাবে দেখতে পাইনি। অ্যান্ড অ্যান্ড এই হচ্ছে সেকেন্ড বার মানে ঠিকঠাকভাবে আসা। এটা আমি আগে দেখিনি এখানে এসে, ঠিক আছে। এটা হচ্ছে বিচুলির পিরামিড, আই ডোন্ট নো ওয়াই, বাট ভাল লাগছে। তো এই যে গোশালা, এটা কোনো কারণবশত এখানে হয়তো ভেঙে আবার নতুন করে তৈরি করা হবে। আর এই যে মুখটা চলে এসেছি। আর হ্যাঁ, আগের বার একদম একদম সকাল সকাল এসেছিলাম, তো অনেক ঘুমাতারা ছিল না। আর প্রথমবার এসেছিলাম রাত্রির বেলা, কিছুই দেখতে পাইনি একদম। আজকে এসেছি, এই হচ্ছে আমার 3বার আসা, আর পারফেক্ট টাইমে আসা। এখানে যেদিকে যাচ্ছিলাম ওই সাইডটা যাচ্ছিলাম, তো ওই সাইডে মেবি ক্যামেরাতে ভিডিও করা যাবে। তো এখান থেকে আমি ওখানে গেছি, বাট ওখানে দেখাবো। তো এখান থেকে এবার ব্যাক করবো, এবার গোশালার সামনের দিকে যাবো, এখানে কিছুক্ষণ থাকবে, দিন বেরিয়ে মেন যে মন্দির সেই দিকটাই যাবো। চলুন। ওরা যাবো, আমার হয়ে গেছে পুরো গোশালা দেখা, আপনাদেরকে দেখলাম অনেক গোমাতারা রয়েছে। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই, এখন আমি ভালোভাবে দেখতে পেলাম সবাই, এটাই ভালো লাগে, সব থেকে বেস্ট টাইম। হ্যাঁ,
তো ভোরবেলা যেটা এসেছিলাম আমার মনে হয় First যখন ভোরবেলা এসেছিলাম তখন সেটা বেটার ফিল হয়নি যেমন মন্দিরের সাইডে বেশ কিছু সাইড সিনও আছে বিকালবেলা, তো পুরোটা দেখাবো। আর নবদ্বীপে গেছিলাম ভিডিও করবো, সেটা পরে দেখাবো যে নবদ্বীপে যে ভিডিও পুরোটাই দেখাবো। তো আমি যাচ্ছি এবার মন্দিরের বাইরে যাচ্ছি, মানে মন্দির এলাকার বাইরে যাচ্ছি, বিকজ 3টের দিকে আমি যাবো হচ্ছে সাইট সিনের জন্য। সাইট সিন বলতে এখানে পুরো মায়াপুরের মধ্যে যতগুলো মন্দির রয়েছে অ্যান্ড আরো অনেক অনেক মন্দির রয়েছে, চৈতন্যদেবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্দির রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। আর হ্যাঁ, এই এখানে যে মানে যে মেইন মন্দির সেটা হচ্ছে এখান থেকে দেখা যায়। তো এই হচ্ছে মেন মন্দির, যেটা এখনো তৈরি হয়নি। তো এখানে ভিতরে একটা নির্দিষ্ট টাইমে আপনারা যেতে পারবেন, আর সবসময় যেতে পারবেন, এটা এখন পুরোটা কমপ্লিট হয়নি। আর এই এই হচ্ছে আর একটা মন্দির, আপনাদেরকে তো এটা দেখালাম। আর হ্যাঁ, যে গার্ডেন এলাকাগুলো রয়েছে আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেটাতে আমি যাব সন্ধ্যা আরতির পরে। পুরো সন্ধ্যেবেলাটায়, এটা দিনের বেলা যতটা ভালো দেখায়, সন্ধ্যেবেলা তার থেকে বেশি বেটার দেখায়। কারণ পুরো সন্ধ্যেবেলাটাই আমি পুরো মন্দির এলাকা বা আরও যেসব এলাকা রয়েছে সেই এলাকার পুরো আর কি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এখন সাইট সিনের জন্য যাব, তার আগে আমি আমার যেখানে হোটেল সেখানে দাঁড়াবো। তার কারণ আমার যে টোটো দাদার সাথে আমি কথা বলে রেখেছি, ওই দাদা আসবে ওই হোটেলের সামনে। তো চলুন, সময় নষ্ট করবো না, ডাইরেক্ট যাবো। তো চলে এসেছি আমি হোটেলে, আর এখান থেকে আমি যাব মায়াপুরের সাইট সিনের জন্য। সাইট সিন বলতে সব হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড নতুন আর পুরনো যতগুলো মন্দির আছে সেগুলো দেখার জন্য। আর আমার যে দাদাকে বলে রেখেছি, টোটো দাদাকে, সে আমাকে হোটেল থেকে নিতে আসবে। আর আমার মায়াপুরের সমস্ত সাইট সিনের ভিডিও থাকবে সেকেন্ড পার্টে, আর ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড সেকেন্ড পার্ট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। অ্যান্ড স্টে টিউনড আওয়ার চ্যানেল। অ্যান্ড দেখা হবে পরের পার্টে, সেকেন্ড পার্টে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।